বিদ্যুৎ বিল আমার একটা মিটার, আমার বাড়ির কথা বলছি, আমার বাড়ির মিটার দুটো, কয়টা? 1.5 মাস আগে আমার মিটার খুলে লেগেছে, একটা মিটার পুড়ে গেছে। 1.5 মাস আগে খুলে লেগেছে। এই আর এক মিটার আছে আমার বেটার নামে, আর যেটা খুলে লেগেছে সেটা হচ্ছে আমার নামে। 1.5 মাস হলে যে মিটারের সাথে লাইনের সংযোগ নাই, ওই মিটারের বিল আছে সেদিনকে 19,000 টাকা। মনুরা মিটার 1.5 মাস আগে খুলে নিয়ে গেছে, বিল হচ্ছে 19,000 টাকা। কোনো মাসে আমার বিল বাকি নাই। আমি তখন ওই পল্লী বিদ্যুতের ওখানে উপরে দেবেন একটা গোল চিহ্নের মধ্যে 4-5টা অক্ষর আছে, 16 কত ব্যান। আমি ফোন লাগালাম, ওই কয় অক্ষরটি চলে গেছে ঢাকার। এক মেয়ে ধরলো, আমি কোনো আপা, আমি রুহুল আমিন যুক্তিবাদী, আমার মিটার 1.5 মাস আগে খুলে নিয়ে গেছে, সেই মিটারের বিল হচ্ছে 19,000, আর যে মিটার এখনো আমার ছেলের নামে আছে ওর বিলের কাগজ আসেনি। পরে নন্দীগ্রাম জোনাল অফিসে খবর নিলাম, বলছে স্যার আপনার ওটা না সমস্যা হচ্ছে, আমরা ওটা সুন্দর। এই বেটা, তোরা কি মনে করছো যাই সরকার হয় তারই ছবি তুই ওই পল্লী বিদ্যুৎ অফিসে টাঙ্গে তুই ফাইজলেও মানা করছো? এটা তো ব্যবসা প্রতিষ্ঠান। কি 7টা বিভাগে 8টা সার কারখানা করব। আজকে ফসফেট নাই, ইউরিয়া নেই, পটাশ নাই। মরক্কো মিশরের সার ফসফেট দিয়ে আবাদ করা লাগিছে, ভিজাতীয় ঘর লেবলে লিল দেওয়ার লাগান লাগে। 2000 তিউনিসিয়া আবার কত টাকা দাম। পটাশ কানাডা হচ্ছে কসকোতে ভালো পটাশ, আর ওই ঝুড়ো একটা বানাতে এমপিও শিলা খালি গুঁড়ো। যে মানুষের কৃষকেরা কাদো পানি ঘাটে এত কোটি মানুষের খাদ্যের জোগাড় দেয়, তাদের ব্যাপারে সংসদে কোনো কথা হয় না। আমরা বলেছি রাজশাহীতে সেদিন হারুন সাহেবের সিটে আমার মাহফিল ছিল, রাস্তাবার মিয়া মনসুখ বানাচ্ছে কৃষিমন্ত্রী, ই পেশাব করবে যাচ্ছে স্যান্ডেল পাওয়া যায় টেবলে ভারত, স্যান্ডেলের তলায় ভেজে না, ইয়াতে কৃষিমন্ত্রী হয় না। কৃষি খাতে যে ভর্তুকি আমরা হিসাব করে দেখেছি, আমার ইউনিয়নের যতগুলা খাস গাড়ি আছে আমার ইউনিয়নে, আমি কাগজ তুলেছি, 27টা দাগ আছে আমার গ্রামে খাস। আমার এক গ্রামে আছে 27টা দাগ খালি খাস করতেন। আমি হিসাব করে দেখেছি সারা বাংলাদেশে ব্রিটিশ সরকার গরিবের উপকারের জন্য সরকারি খাস গাড়ি করে থয়ে গেছে। ধনী মানুষের পুকুর দেওয়ার টাকা আছে, এর কেউ তো টাকা নেই। এরা তোরা ডাল খাওয়া দেয়া কুটুম শাকে দিল, তাও একটা চিংড়ি মানে আলু ঘাটে দিবি, সেই সরকার বেতন দেবে ইনশাল্লাহ, বেতন দেব আমরা। যত দুর্নীতি হয় আমরা দুর্নীতি করব না, একটা টাকা খাবো না, আমরা মানুষকে খাওয়াবো। 7টা বিভাগে 8টা সার কারখানা করব। আজকে ফসফেট নাই, ইউরিয়া নেই, পটাশ নাই। মরক্কো মিশরের সার ফসফেট দিয়ে আবাদ করা লাগিছে, ভিজাতীয় ঘর লেবলে লিল দেওয়ার লাগান লাগে। 2000 তিউনিসিয়া আবার কত টাকা দাম। পটাশ কানাডা হচ্ছে কসকোতে ভালো পটাশ, আর ওই ঝুড়ো একটা বানাতে এমপিও শিলা খালি গুঁড়ো। যে মানুষের কৃষকেরা কাদো পানি ঘাটে এত কোটি মানুষের খাদ্যের জোগাড় দেয়, তাদের ব্যাপারে সংসদে কোনো কথা হয় না। আমরা বলেছি রাজশাহীতে সেদিন হারুন সাহেবের সিটে আমার মাহফিল ছিল, রাজশাহী প্রপারে। সেই হারুন সদর থানার ওসির সাথে গত পরশুদিন বগুড়াতে সপ্তপদী আমার সাথে দেখা। হুজুর আপনার বক্তব্য শুনেছি, আপনি বলেছেন যে যদি সরকার কোনদিন ইসলাম হয়, ইসলাম যদি কোনো সরকার হয়, কোনোদিন জামাত ইসলামী নয়, কোন দল নয়, আমরা ইসলামকে সরকার বানাতে চাই। ইসলাম যদি সরকার হয়, যাকে কৃষিমন্ত্রী বানাবো, আমি যুক্তিবাদী, আমার পাতারে 100 বিঘা জমি দেবো। তুমি কান্দাকাটার থেকে শুরু করে 100 বিঘা জমি নিজের পকেটের টাকা খরচ করে ধান কাটে বাড়ি টানতে হবে।
যত খরচ তোমার টাকা করা লাগবে। তুমি আগে বোঝো কৃষকের ক্যাঙ্কা খরচ হয়। তুই জীবনে পানির নামিস না, একটা গোছ দিস না, 10 কাঠা তুমি আবাদ করিস না, গোয়েন্দাগিরি করে মায়ের 1 টাকা দিয়ে ভাত খাস তুই। তুমি কৃষকের দর উঠবে কেমনে? পুরুষ মানুষ কৃষি মন্ত্রী হলে তাও হয়, বানাচ্ছে আবার মেয়ে মানুষ বানাচ্ছে কৃষি মন্ত্রী। পেশাব করবার যাচ্ছে স্যান্ডেল বাদ যাইতে বলে ভারত, স্যান্ডেলের তলায় ভেজে না, ইয়াতে কৃষি মন্ত্রী না। কৃষি খাতে যে ভর্তুকি আমরা হিসাব করে দেখেছি, আমার ইউনিয়নের যতগুলা খাস গাড়ি আছে আমার ইউনিয়নে, আমি কাগজ তুলেছি, 27টা দাগ আছে আমার গ্রামে খাস। আমার এক গ্রামে আছে 27টা দাগ খালি খাস করতেন। আমি হিসাব করে দেখেছি সারা বাংলাদেশে ব্রিটিশ সরকার গরিবের উপকারের জন্য সরকারি খাস গাড়ি করে থয়ে গেছে। ধনী মানুষের পোকর দেওয়ার টাকা আছে, এর কেড়ে তো টাকা নেই। এরা তোর ডাল খাওয়া দেয়া, কুটুম শাকে দিল, তাও একটা চিংড়ি মানে আলু ঘাটে দিবি, সেই সুযোগ আর নেই। এগুলো দিয়ে দল পালিচ্ছে গাড়ি দিয়ে। আমি হিসাব করে দেখেছি, এক এসিলেন সাহেবকে আমি বলেছি, স্যার বাংলাদেশে যতগুলা খাস গাড়ি আছে সরকার নিজে হাতে যদি পত্তন দেয়, এই টাকা যদি কৃষি খাতে ভর্তুকি দেওয়া হয় 1 বছরের টাকা, ইউরিয়া সার 150 টাকা বস্তা জনগণ পাবে। তখন ওই এসিলেন করছে, হুজুর আপনার বাড়ি? বাড়ি নন্দীগ্রাম থানা। আমি রুহুল আমিন যুক্তিবাদী। ও নেটত বক্তৃতা শুনছি। নেটত শুনেছি তুই? হ্যাঁ, আমরা 1 টাকা খাবো না, জনগণকে আমরা খাওয়াবো ইনশাআল্লাহ। কোনো বেতন লাগবে না। আগে মাদ্রাসার বিল হবে, বিদ্যুতের বিল কমাতে হবে। আমি 1000 টাকা দিয়ে মিটার কিনেছি, কিসের মাসে মাসে ভাড়া? আমি দোকানের থেকে হুন্ডা কিনে বাড়িতে না চড়ি তেল কিনে, দোকানদার যদি বলে তুমি যত কিলো চলবে আমার কিলো প্রতি 2 টাকা ভাড়া দেওয়া লাগবে, ওই দোকানদারের মাথা থমো। টাকা দিয়ে হুন্ডা কিনে চুক্তিতে ভাড়া তোমরা কথা কেন ভাড়া? আমি মিটার কিনেছি, তুই মাসে মাসে ভাড়া নেবো, 100 ইউনিটের এই দাম, 200-র এই দাম, আর পল্লী বিদ্যুতের কাগজত এতই হিসাব। এই ভ্যাট গুণ ভ্যাট, ভ্যাট গুণ যোগ, যোগ গুণ 2, 2 গুণ 3। হরতাল কিসের রে? হরতাল ভুলে দেওয়া হবে এবার। জনগণ যদি ঠিক মতো 2 হাতের কাজ করেন, আল্লাহর ইজ্জতের কসম, আগামী নির্বাচনে বাংলাদেশে ইসলাম বিজয় হয়ে যাবে। বিদ্যুৎ বিল আমার একটা মিটার, আমার বাড়ির কথা কথা, আমার বাড়ির মিটার 2টা, কয়টা? 1.5 মাস আগে আমার মিটার খুলে লেগেছে, একটা মিটার পুড়ে গেছে। 1.5 মাস আগে খুলে লেগেছে। এই আরেক মিটার আছে আমার বেটার নামে, আর যেটা খুলে লেগেছে সেটা হচ্ছে আমার নামে। 1.5 মাস হলে যে মিটারের সাথে লাইনের সংযোগ নাই, ওই মিটারের বিল আছে সেদিনকে 19,000 টাকা। মনুরা মিটার 1.5 মাস আগে খুলে নিয়ে গেছে, বিল আছে 19,000 টাকা। কোনো মাসে আমার বিল বাকি নাই। আমি তখন ওই পল্লী বিদ্যুতের ওখানে উপরে দেবেন একটা গোল চিহ্নের মধ্যে 4-5টা অক্ষর আছে, 16 কত ব্যান। আমি ফোন লাগালাম, ওই কয় অক্ষরতে চলে গেছে ঢাকার। এক মেয়ে ধরলো, আমি কোনো আপা, আমি রুহুল আমিন যুক্তিবাদী, আমার মিটার 1.5 মাস আগে খুলে নিয়ে গেছে, সেই মিটারের বিল হচ্ছে 19,000, আর যে মিটার এখনো আমার ছেলের নামে আছে ওর বিলের কাগজ আসেনি। পরে নন্দীগ্রাম জোনাল অফিসে খবর নিলাম, বলছে স্যার আপনার ওটা সমস্যা হচ্ছে, আমরা সংযোগ। এই বেটা তোরা কি মনে করছো,
যাই সরকার হয় তারই ছবি তুই ওই পল্লী বিদ্যুৎ অফিসে টাঙ্গিয়ে তুই ফাইজলেও মানা করতো। এরা তো ব্যবসা প্রতিষ্ঠান কি এইভাবে অকাম করে। একটা মানুষ যদি কাপড়ের দোকানদারি করে, খরিদ্দার 2000 টাকার কাপড় নিল, 1500 জমা দিল, 500 টাকা বাকি থাকলো, উনি সামনে খরিদ্দার, পেছনে এই দোকানদার, ওইটা সাক্ষাতে লেখে না ভাই? আর পল্লী বিদ্যুৎ এমন একটা ব্যবসা, সকলের বাড়ির পাশে মিটে, ওরা বিল করবে যায় কখন? ঠিক 11টার সময়। একটা মরদ মর্দন বাড়ির থাকে না, মেয়ে এমন ভাত পাক করে আর ওরা যায় লিখবেন। হ্যাঁ, তখন এই জোনাল অফিসে চাপ দিল। এখন এই লাইনম্যান যাই লিখে নিয়ে গেছে মিটার, করছে না আমি তো লিখে দিছি যে এই মিটার নাই ওখানে। তে তুই লিখে দিলি, তুই আমার নাম মিটারের বিল এলো? করছে যাই বিল করছে তাই ওটি বস থেকে করছে। আবার এই বাংলাদেশে ওই যে চাকার কয়েল ঘোরা মিটার, ওটা দেওয়া হবে। ডিজিটাল মিটারে মাটি কারেন্ট খাচ্ছে, জনগণ বিল দিয়ে ফকির হচ্ছে। এক একটা এজিএম ডিজিএম এর বেতন 2.5 লাখ 3 লাখ 5 লাখ টাকা পর্যন্ত। এত টাকা লাগে? জনগণ ফ্যানের বাতাস খাতে শরীর ভুগসে গেছে, দরকার হলে ভেউ বেছে ওই বিল দিবি, তাও কারেন্টের লাইন কাটে না। ঢাকার দান এক একটা শিল্পপতির 2.5 কোটি 3 কোটি টাকা বিদ্যুৎ বিল বাকি পড়ে আছে। তার কাছে কোনো অফিসার যায় না লাইন কাটার জন্য, মামলাও হয় না। আর এটি 10 কাটা আলু লেগে 4-5টা সোল পড়লে কোনো রকম ভ্যান চালে দিন যায়, তারই 1 মাসের বিল বাকি পড়ছে, 4 খান্তি কাটে হয়ে গেছে। খালি গরিবের উপর আইন, এগুলো জুলুম বন্ধ বাংলাদেশে হবে। এগুলো বন্ধ হবে কি? বন্ধ চান? তাহলে ভালো লোক ক্ষমতার দালি কল দেয় 5 বছরের জন্য। আমরা সারা বছর কট লয়, আমরা কট লয় পত্তর নেব 5 বছর, 5 বছর খায়া শোধ। যদি ভালো লাগে দিবেন, না হয় আবার আমরা বিএনপি ছেড়ে দেব করে। কিন্তু এইবার যদি ভোট নিয়ে সরকার গঠন নিয়ে যদি আমরা টানাটানি করি, এই যে আমার হাতে কি দেখিচ্ছেন টিস্যু, কিন্তু পাক দিলে কি হলো? দড়ি। এখন এই দিকে ইসলামপন্থী, এই দিকে আর রাজনৈতিক দলেরা টানাটানি করছে ক্ষমতা নিয়ে। এখন অবশ্যই মধ্যে ছিঁড়ে দেবি, নরম দড়ি তো, এটিও পাকা এটিও পাকা। এই দড়ি যখন ছিঁড়ে দেবি, মুন্সিফ গ্রুপও মাথা থাক না কা পড়বি, এরাও পড়বি, মাথা ভাঙলে আর উঠতে পারবে? যারা গেছে ওরা এসে আবার ঘাওয়াবি। এই জন্য আমরা বুঝেছি এদেশে ইসলাম ছাড়া শান্তির পথ মিলবে না। একটা মানুষের 2টা বেটা, কয় বেটা? 3 বিঘা জমি, কয় বিঘা করে ভাগ হয়? একটা গায়ে আছে, কয় ভাগ হয়? 2 ভাগ। এখন এই এক ভাই চালাক আর ছোট ভাই একের অবোধ, কিচ্ছু বোঝে না, কিন্তু বিয়ে করছে চালাক বউ। প্রত্যেকটা অবোধ মানুষের বউ হয় কি? যাতে এই লোকটা করে খাবার পারে। বাপ মরে গেছে, বোন নাই, 2 ভাই তখন করছে ভাই তাহলে জমি বাঁচালা হোক, তখন 3 বিঘা জমি একটা ভেও, তখন মধ্যে দিয়ে আল দিয়ে বাঁচালিছে, আর কাজে থাকলো। এখন গরু একটা আছে, চালাক করছে ভাই তাহলে গরু বাঁচালা হোক, অবোধ করছে লে বাঁচালে, তখন করছে কেন করে বাঁচে নেবো, করছে দড়ি নিয়ে আয়। দড়ি নিয়ে এসে লাখের মাথার থেকে দড়ি ধরছে, ইনকা মাথার উপর দিয়ে নেয়াজের গোড়া পর্যন্ত মাপ দিয়ে ওটা আবার ইনকা ডবল করছে, করে ওই লাখর থেকে দেখে পিঠের মধ্যে শুনতে পড়ছে। তখন করছে ভাই চাই চালাক, তাই করছে ভাই আমাকে এই 5 কার সাক্কার দিই। আর এই গরু বাপে কষে যে গরু যদি না খেলে গরুর দাম কমে যাবি, দুধ হবে না, বাজে দেবি। তে ভাই তুই এই মুরালি কোথায় আচ্ছা নেব অবত্য, উই খালি ঘাস কেটে খিলাই, উই বিকেল করে গাই দিয়ে বাজারে 4 কেজি বেচে আর 1 কেজি খায়। 3 মাস ঘাস কেটে কেটে ওর পাওয়াত পা খুঁয়ে পোষা গন্ধ বাড়াতে, মানুষের চামড়া প্রতিগুলো গন্ধ বাড়ায়। তোর বউ কথা ঢ্যামনার বেটা, তে তুই যে ঘাস কেটে মরুচ্ছু, তোর ভাই যে অনবরত দুধ খাচ্ছে, দুধ বেচিচ্ছে, তোর লাভ কি? তোর পাওয়াতে না লাখ লাগে তো কি হয়? তোর করছে না বড় ভাই বলো আব্বা কথে গরু না খেলে দুধ হবে না, কইতে পাগল শোন, জমি তুই বাঁচালিছু, গরুও বাঁচালে, কইতে কে করে বাঁচে নেবো? কইতে কাল সকালে কবু ভাই তুই গরু আমাকে মধ্যে দিয়ে কাটিয়া বাঁচে দে।
আমি আরে গরু খিলে পারবো না, আমার গরু খিলামো, পাঁচ দিয়ে গোবর বাড়াবি, ঘুঁটে শুকে চা লাগদমো, আমি ওটা দিয়ে বেঁচে আমি হাট বাঁধা করে খাবো, তুই দুধ পাশে খাবো খা। কি বুদ্ধি! এই কথা শুনে চালাক এখন করছে, এই বুদ্ধি এক দিল লোকের। হ্যাঁ, কিন্তু অবোধ মানুষ যদি ওর বউ ঠিক মতো বুদ্ধি দেয়, ওই মরে দেবে, ওই বুদ্ধির থেকে সরবে না। কথা কর, যেগুলার স্বামী অবধ সেগুলোর বউ হচ্ছে প্যান্ডেলত আছে, ওরা করছে হুজুর কি কাট্টু কথা করছে রে, আমার দামা নুনকে খালি ওই ওই ভাইয়ের কথা শোনে, আমার কথা না শুনবেরও চায় না। এখন সকালে করছে তখন ওই কথা, ভাই তোর বড় ভাই করছে, ভাই তোর 2 কেজি করে দুধ দেবো ভাই পাতাবেল থেকে। করছে আমি দুধ নেবো না, কিছু নেবো, তুই কাটিয়া বাটিয়ে দে, আমি ঘুঁটা বেচবো, হাট করে খামো, তুই দুধ পাতা থেকে দুয়ে দিয়ে কতটি বেচবি বেচা। তে আমরা বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ, কোনো পুলিশ, কোনো এসপি, ডিসি, প্রিজাইডিং অফিসার, এরা পুলিং কেউ ভোট দেয় না। ভোট দেয় কারা? সাধারণ মানুষ। সাধারণ মানুষ ভোট দেওয়া নেতাক বানিয়া, মানে ওরকের মুখত ঘাস তুলে দিয়া ওরা ঢাকা দিয়ে যায়, ওরা খালি দুধ ওটি খায়, আমরা খিলে মরি আর দুধ খাই ওটি। এইবার একের মধ্যে দেখ কাটিয়া বাঁটিয়ে লিছি, তুই তুই ওই দুধ খা, আমি ঘাস খেলাম দুধ। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। সব মানুষ যদি জান্নাতে যায়, আমি যদি জাহান্নামে যাই, তা আমার লাভ আছে কি? সব মানুষ জান্নাতে যাক, কোন টেনশন আছে? এই জাতির যারা কল্যাণ চায়, আল্লাহ তার কল্যাণ চায়। বাংলাদেশ এমন একটা সোনার দেশ, মাটির নিচে গ্যাস, পেট্রোল, সোনা, বালুর খনি, পাথরের খনি, মাংসের খনি, এত সুজলা সুফলার পৃথিবীতে আর একটু দেশ নাই। সেই দেশের মানুষ কোটি কোটি টাকা মানুষ দুর্নীতি করে মারা খায়, আর আমাকে শুনে গরিব মানুষ, গরিব মানুষ তো চাউলে হানাত এত টাকা কে, ফ্রিজও এত বাড়ালো কে? হ্যাঁ, বাংলাদেশ একটা মহান সংসদ, এই সংসদে আল্লাহর কথা হওয়া উচিত ছিল, কিন্তু ওখানে মমতাজের গান হচ্ছে। বহু মন্ত্রী আমি টেলিভিশনে দেখেছি, এই টেবিল চাপড়াচ্ছে এইভাবে। ওই সংসদ আর অপবিত্র হয়ে আছে। আগামী দিনে যদি কোরআন সংসদে যায়, সবচেয়ে পবিত্র হবে, কোরআন দিয়ে দেশ চলবে। জামাত ক্ষমতায় যাবে না, চরমনায় যাবে না, বিএনপি যাবে না, কেউ যাবে না, যাব আমরা ইসলামী শক্তিকে ওখানে পাঠাবো। ইসলাম দিয়ে ক্ষমতায় দাও, ইসলাম দিয়ে তুমি দেশ চালাও, আমরা পিঁয়াজ দিয়ে পান্তা খায়া এমন ঘুম দিব, আজরাইল লেগে মাথা তুলবো। কি হাসিচ্ছেন? শেষ কথা হলো, আপনাদের কাছে একটু ব্যাগ যাবি ভাই, কেউ উঠবেন না। এরপরে 3টা কথা কব, একটা মায়েকেরে, 2টা আপনাকে। আপনি জান্নাতত যাবেন, মায়েরা জান্নাতত যাবে। একটু রুমাল নিয়ে ঢোকেন, যার যা পকেটে আছে না, হাতটা পকেটে ঢোকান। কি করে দিনের জন্য স্যাক্রিফাইস করা দরকার, কথা ঠিক কিনা? মা বোনেরা অনেক এসেছেন, মা বোনদের কাছে আপনারা একটু যান, মা বোনেরা একটু দিবেন, আপনাদের একটু কথা বলবো, আমি কথা শেষ করব। অনেক ভাই, আমার কালকে প্রোগ্রাম আছে অনেক দূর, আমি প্রতিদিন কথা, 47 বছর বক্তৃতার বয়স, 1976 সনে 74-এর ব্যাস আমি দাখিল। এই এতদিন পর্যন্ত আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ খুব শান্তিতে রেখেছেন। আমি এতই শান্তি পাচ্ছি যে বাংলাদেশের মানুষ এইবার ইসলামের দিকে অনেক অনেক এগিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, অনেক এগিয়ে যাচ্ছে। খালি যদি বিএনপির ভাইয়েরা এই দেশে ইসলামী পন্থার যারা আছে সবাই মিলে ইসলাম কায়েম করে বাংলাদেশ শান্তিতে ভরে দেবে। তো এ ভাই আপনার এই কোথায় লোক, কোথায় আপনার ভাই? এই এই 2 টাকা দাম ব্যাগ কিনা পারেন না, ওই চাদর ওই যে খুব আছেন আপনি, আপনি টাকা দেন একটা লোক। এই বিরাট জান্নাতের বাগান, আমি এবার যতগুলো মাহফিল করেছি, আপনাদের মতো এত স্ট্রিক্টলি কোরআনের পক্ষে কথা শোনার আর শ্রোতা কোনো জায়গায় পাই নাই।
অনেক প্রতিক্রিয়া হয়, কিন্তু আপনাদের এখানে কোনো ব্যাড ইফেক্ট নাই, কারণ আপনারা সব জান্নাতি। মন দিয়ে জান্নাতে যাওয়া লাগবে, কাজ দিয়ে যেতে পারবেন না। আপনি কোন পক্ষ নেছেন তারই উপর বিচার হবে কিয়ামতের মাঠে। এক নম্বর কথা শোনেন পুরুষের জন্য। আচ্ছা, মসজিদে খুতবা শোনেন না আপনারা ভাই? সানি খুতবাত আছে, খুতবাতুল আহকাম। সানি খুতবাত একটা হাদিস আছে রসুলের, সেটা হলো কি, ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আমার নবী বলেছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো কিংবা ন্যায়পরায়ণ শাসককে অপমান করলো, সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। তা আল্লাহর বিরোধিতা করা মানে কি? ন্যায়পরায়ণ শাসক যারা চায় না, কোরআন বিজয় চায় না, এরা কার বিরোধিতা করলো? এরা খুতবা প্রতিদিন শুক্রবারে, মাসে 5 বার, বছরে 52 বার, 54 বছরে 2 কোটি 8 লক্ষ বার এই খুতবা প্রত্যেক মসজিদে তেলাওয়াত হচ্ছে। কিন্তু দেখা যায় সমাজের কোনো পরিবর্তন নাই, কারণ ইমামেরা এই কথা নিজেরা পড়ে না, মুক্তাদিরকে বুঝাতে পারে না, যার কারণে বাংলাদেশে আমাদের মায়ের খাওয়া লাগিচ্ছে। এটা তো বয়তুল মুকাররমের ইমাম যদি 100 বছর আগে থেকে হাদিসটা বুঝাতে পারতো, তাহলে সচিব